বাবা তুমি বাঁচলেন সরো। ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। মানা তুই দোকান থেকে খেলা করতে পেরেছিস? তা কি করবো, তোর মতন বিড়ি খাবার মেয়েবাজি করবো আমি নাকি? দোকানে কে আছে বাবা বানা বিড়ি লিখতে রে একটা যা লিয়ে আইগা। না মানে পয়সা নাই, ধারে লিখতাম। তাহলে যাস না। না বানা যে দরকার নাই, তোর বাবা যে কেলাচো লোক মানে ধার দেবে না। আরে ভাই এত বিড়ি খাই না, ক্যান্সার হয়ে মরে যাবি। তাই নাকি? লাস্ট বিড়ি খাবো না, সিগারেট খাবো তাহলে। আরে খেপাচ্ছ দা, ওতেও ক্যান্সার হয়। ও বিড়ি দে তো। আমি বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি। अच्छा হ্যাঁ আচুদা আবারও মাত্রা খেয়েছিস? হ্যাঁ আচুদা বেশি ডাক্তারগিরি করতে চাই না, না হলে মেরে না এই বিড়ির আঙানে তোর মুখ আঙনি করে দেবো। দে বিড়ি দে। কিন্তু ও জি বললো বিড়ি খেলে ক্যান্সার হয়। বালের ক্যান্সার, ক্যান্সার মানে পন্দর ঘোরাবে। কার মেরেছে? কি হইলো রে মা? আমার পেছনে 3টে ফুড়া হয়েছে, তার মধ্যে ক্যান্সার। বিড়ি দে। উঠাইয়ে না। বলো শোনা, হেরে আছে দা, আবার শুরু হয়ে যায়। পালাবো কাছে দা, দাঁড়া তোদেরকে দেখছি। ভালো বললি শালাকে তাড়িয়ে। একটা কথা বলি শোন, কি? খারাপ ছেলেদের সঙ্গে কোনোদিন মিশবি না। কি হলো রে? তুই তো বললি খারাপ ছেলের সঙ্গে মিশবি না। না আমি বলছি মানে ভালো ছেলেদের সঙ্গে মিশবি না। তাই বল। তুই দেখো কাকা, আমি বিড়ি কিছু দেখো। চোদা 10 টাকা কামাবার ছড় নাই, আর এখানে বিড়ি খেয়েছিস? হ্যাঁ বাবা তুমি কাজ করে আমার পেছু পাচ্ছে, আর তুমি এখানে বিড়ি টানছো? হ্যাঁ বাবা আমি বিড়ি টানি নাই, বিড়ি খেয়েছিলাম। কাকা আমি কি করলাম? তুই শালো আমার ছেলের মাথা গেছিস। হ্যাঁ কাকা ঠিক বলেছ, এই বালি তোমার ছেলে মাথা খেয়েছে। কাকা তোমার ছেলে কোনো মুরগি ছা যে জোর করে বলবার খেয়ে গেল? না গো বাবা, ওর ফোনে ল্যাং তোর ছবি আছে আমার। সবসময় বলে বিড়ি খা, আর বিড়ি না খেলে বলে ল্যাং তোর ছবি দেখতে দেবো সবাইকে। তো বিরাট ঢেনা তো দা। আর যেন আমার ছেলের আশেপাশে তোকে না দেখি। মানা নিজের ব্যাঙের বিচির কোনো দোষ নাই। এই দাদা বিড়ি আছে নাকি? না আমি বিড়ি খাই না, তুমি জানো না নাকি? আর তুই যদি বিড়ির খোর তার দোকানে গিয়ে কিনে খাও গা। ওটাই তোরে ভাই, পয়সা নাই। কালকে বল লক্ষ্মী ভান্ডার ঢুকবে না, আজ সেই কিনে নিতে চলে আসবে। আর তুই এই দিকে তো চললি হাগু করছে। মানা দিনে কবার হাগিস রে মা? আরে মানা হাঁকা লাগলে হাঁকবো না? তোমার যদি অতই সন্দেহ তাহলে কালকে আমার বাড়িতে একটা বালতি লিজিও, হেগে ভর্তি করে দেবো, তাহলে আমাকে আর মাটি যেতে হবে না। না রে ভাই তুই যা যা। ঠিক আছে? হ্যাঁ নাই
এক্ষুনি ভাত খেলাম মানে একটা ভিডিও নাই, পেটের ভাত হয়ে যাবে না বিড়ি না খেলে। সালারা তো ভিখারি, এদের কাছে তো ভিডিও নাই, কেউ বেছেও না যে বিড়ি চাবো না। আপাকে তো চলি রে, তুমি আমার বাপ নাকি, তাই তোমাকে বলতে হবে? বুঝলি এ সালাদ ভেঙে দিচ্ছি, কিছু প্রবলেম আছে, একটা ব্যাপার আছে। কাল কি ব্যাপার বলতে আজ দেখ করছো। ও ভেড়াচোদা, এই ব্যাপার। ये फंस गया। তো তোর হচ্ছে चलो भाई देखो अब मैं क्या करता हूँ। এই সত্যি করে বলতো তুই কোথায় গেছিলি? যেখানে যাই বা তোমার কি? মালিকের মা গানের ভেতরে এমন কিছু ছুড়বো না, সারা জীবন জিসির টেনে পার পাবে না। তো আর মেরেছি এই কি দাদা ছুড়ে বাবাকে দেখে দাদা আমার বাবা আমাকে লিখাত করে দাদা। লাইন এলো, ঠিক আছে ছবি দেখাও দিদি। ও এই ব্যাপার, দাঁড়া। বাবা বলছি যে বিড়ি দিচ্ছে। হারামজাদা, এবার আমার ছোট্ট ছেলেটাকে নষ্ট করেছিস। দেখো কাকা, ওই গাঁয়ের পাকানো বাদ দাও, না জেনে শুনে আর কথা বলবে না। হারামজাদা, বাবা দাদার কোনো দোষ নাই, আমি আগের থেকে বিড়ি খাই। আমার ছেলেকে আবার মিছে কথা বলা শিখিয়ে দিয়েছিস। আর কি বলবো তোমরা মারা। বাবা তুমি বাঁচলেন, সরো। মানে কাকা তো কাকির বুঝতে গু 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 সব বেরে লাঠি কই, লাঠি কই? হ্যাঁ বাবা, चलो चलो दांत का नीचे। খারাপ করিস। আপনি পেশেন্ট ডেকে হন? আমি এর পাড়ার সম্পর্কে ভাই হয়। বলুন কি হয়েছে? তো আপনি এদিকে আসুন, আপনার সাথে আমার কথা আছে। দাঁত মেরে বসো বসো। হ্যাঁ তুমি কি হয়েছে বলুন। খারাপ কন্ডিশন, কেন কি হয়েছে? ফুসফুসে ক্যান্সার হয়েছে, 15 দিনের বেশি বাঁচবে না। না না এটা হতে পারে না। ডাক্তারবাবু আমি দাদাকে কি বলে বোঝাবো বলুন আমাকে একটু। দেখুন এটাই বাস্তব, কিছু করার নেই। না দাদা কি বললে ডাক্তার? ডাক্তারবাবু বললো তোমার ফুসফুসে ক্যান্সার হয়েছে, তুমি 15 দিন বেশি বাঁচবে না দাদা।
না তোকে আমি ভাই হিসেবে একটা কথা বলি, শুনবি? বলো বলো দাদা বলো। তুই আজ থেকে আর বিড়ি সিগারেট মদ কোনো কিচ্ছু খাবি না বল। না আজকে পর থেকে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না।